হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে দারুণ মজার একটি পিঠার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, রেসিপিটার জন্য চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পানি, আর দিয়ে দিলাম স্বাদ বুঝে লবণ। যখন পানিটা এভাবে টকবগিয়ে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। আর এটা আমি ভিজানো চালের গুঁড়া নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। তো এখন এই চালের গুঁড়াকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে ছিল, এখন আমি চুলার আঁচ একদম লো হিটে করে দিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো চালের গুঁড়া সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি চুলাটা একদম বন্ধ করে দেব। তারপরে ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো দমে রাখবো, এতে করে খুব সুন্দর একটি আটা হবে। অন্যদিকে চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম প্রায় 2 থেকে আড়াই কাপের মতো পানি। এখন এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়গুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেব। তো অন্যদিকে আমি এই চালের আটা একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে। দেখুন, অন্যদিকে কিন্তু খেজুরের গুড়টা খুব ভালোভাবেই গলে গেছে। আর এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টার মতো এলাচ আর 2 থেকে 3টার মতো দারুচিনি। তো এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব, যাতে করে এলাচের ঘ্রাণটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তো এখন চুলাটা বন্ধ করে এটাকে আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। আর এখানে এই চালের আটা যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে ভালো করে মথে নেব। আর এটা অবশ্যই একটু হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটি সফট ডো হবে। এই আটা মেখে নেওয়ার সময় যদি হাতে একটু লেগে লেগে আসে তাহলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে এটাকে মথে নিতে হবে। তো এরকমের একটি সফট ডো হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর এখন আমি হাতে সামান্য একটু তেল মেখে নেব। তারপরে এখান থেকে পরিমাণ মতো এই ডোয়ের অংশ নিয়ে নিব, নিয়ে এটাকে একটু গোল শেপ দিয়ে নিতে হবে। এই যে, তারপরে হাতের তালু দিয়ে এভাবে একটু চ্যাপটা করে দিব, চারপাশ এভাবে একটু সমান করে নিতে হবে। এখন একটি ছুরি দিয়ে ছুরির পিছন দিক থেকে এভাবে আলতো হাতে একটু দাগ কেটে নিতে হবে। এই দাগগুলো বেশি চাপ দিয়ে কাটা যাবে না, তাহলে কিন্তু এই পিঠাটা ভেঙে যাবে, মানে কেটে যাবে। খুবই আলতো হাতে এভাবে দাগগুলো কেটে নিতে হবে। তো এরকমের করে আমি পিঠার উপরে ডিজাইন তুলে নিব। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমি এই খেজুরের গুড়ের শিরাটা আবার চুলার উপরে বসিয়ে এভাবে টকবগিয়ে ফুটিয়ে নেব। নেয়ার পর যখন এভাবে টকবগিয়ে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেয়া হলে আলতো হাতে এভাবে একটু নেড়ে দিতে হবে, যাতে করে এই পিঠাগুলো একটার সাথে একটা জানি লেগে না যায়। আর এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামে। এখন দিয়ে দিব প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি। তবে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র খেজুরের গুড় দিয়েও এটা করতে পারবেন।
তো চিনিকেও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর মিষ্টিটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিতে হবে, কম বা বেশি। এখন দিয়ে দিব এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিব, এটা আমি পরবর্তীতে দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ বুঝে লবণ, তবে লবণটা আপনারা চাইলে মিষ্টিতে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টির স্বাদ গাঢ় হয়। এখন ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। আর এর মধ্যে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনা তুলে এভাবে আলতো হাতে একটু নেড়ে নিব। তো এখন আমি এখানে বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এই দুধটা দিলে খুবই সুন্দর একটি কালার আসবে। তো দেখুন, এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো এই পিঠাগুলো রান্না করে নিয়েছি। এর মধ্যেও কিন্তু এরকমের গাঢ় হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি পিঠাগুলো একটা পাত্রে পরিবেশন করে নিলাম। দর্শক, এই পিঠাগুলো খেতে দারুণ মজার হয়, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমার আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।